মৃত্যু যেতে নিশ্চিত হওয়ার জন্য হাতের রগ পায়ের রগ কেটে দিচ্ছে মেয়েটার। ছেলে নাকি অনেক টাকা পয়সায় মেয়েটা খাইছে, আত্মসাৎ করছে। এই ক্ষোভে আর কি মেয়েটাকে ছেলে হত্যা করছে। পাঁচতলায় নাকি আপনার ডাকাত ঢুকছে। ওরা আমরা 999-এ ফোন দিই, ফোন দিয়ে আপনার পুলিশ আসে, পুলিশ আসার পরে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে, পুলিশ এসে পারে না ওটা করতে। পরে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করার পরে জানতে পারা যায় যে প্রেমিক নাকি পরকীয়া করে আপনার মার্ডার করছে দুজনকে। মৃত্যু যেতে নিশ্চিত হওয়ার জন্য হাতের রগ পায়ের রগ কেটে দিচ্ছে মেয়েটার। ওনাকে ধাক্কা দিয়ে ওনার হাজব্যান্ডকে উনি উপর্যুপরি আঘাত করছে, তারপরে ওনার স্ত্রী আসছে, ওনার স্ত্রীকেও আঘাত করছে। আঘাত করার ফলে ওনারা কি করছে, যারা ওই প্লেটে ছিল ওনারা ডাকাত মনে করে তাড়াহুড়া করে বেরিয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে ছুরি দিয়ে ওনার হাতে 2টা ছুরি ছিল, ওই ছুরি দিয়ে আঘাত করছে। পরে ওনারা সবাই বেরিয়ে যাওয়ার পরে ওনাকে বাইরে থেকে আটকাই দিচ্ছে, দরজা মূল যে গেটটা ওটা লাগাই দেওয়ার পরে ওই আসামি আর বেরোতে পারে না, ঠিক আছে। তারপরে ওনারা চিল্লাপাল্লা করার পরে ওই থানা পুলিশ আসলো। তারপরে আর কি ভিকটিম দেখলো যে স্বামী স্ত্রী দুজনকে উনি হাত পায়ের রগ লাস্টে মারার পরে হাত পায়ের রগ কেটে দিচ্ছে আর কি। যেটা শুনতে পারছি ওই ছেলেটা নাকি উনি বাইরে ছিল, ওই মেয়েটার সাথে 7 বছর সম্পর্ক ছিল। ওই ছেলে নাকি অনেক টাকা পয়সায় মেয়েটা খাইছে, আত্মসাৎ করছে। এই ক্ষোভে আর কি মেয়েটাকে ছেলে হত্যা করছে। পাপ্পু এবং দোলা, এই গাউস নামের ইনি বলে বিদেশে থাকতেন, মানে যাকে মারা হয়েছে সেই 2 দিন হয়েছে এদিকে বেড়াইতে আসছে তার ওয়াইফের কাছে। তো আজকে হয়তো কোনো ফাঁক পেয়ে তাকে ঢুকে এমন দুর্ঘটনা ঘটিয়েছে, কিন্তু যেও ঘটিয়েছে এটা অন্যায় হয়েছে। কেন এদিকে অনেক আরও মানুষ থাকে। এখন যে এই 2টা ঘটনা ঘটেছে, এইসব ঘটনা থেকে মানুষ আতঙ্ক থাকবে এই এলাকার মানুষেরা। তো আমরা চাই যে ঘটনাটি ঘটিয়েছে তার যেন ফাঁসি হয় এবং তার বিচার হয়।